সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা রূপন্তী প্রকাশনী অনুশীলনী 1.2 নির্ণায়ক এর 12 এবং 13 এর যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। তো 12 হচ্ছে বিস্তার না করে প্রমাণ করো। এই ম্যাট্রিক্সের এই নির্ণায়কের মান হচ্ছে এই নির্ণায়কের মানের সমান। তো বিস্তার বলতে কি বোঝায় তার একটু ধারণা নিতে হবে। আমাদের এই অধ্যায়ে একদম শুরুর দিকে যে প্রথম পর্বটি রয়েছে এবং পাঠ্য বইয়ের 1 মান নির্ণয় করো, সেখানে আমরা বিস্তার পদ্ধতিতে নির্ণায়কের মান করেছি। তো সেটাকে একটু আমরা রিপিট করতেছি। যদি একটা নির্ণায়কের মান এইভাবে হয়, ধরলাম এটা একটা 3 সারি 3 কলামের একটি নির্ণায়কের মান, অর্থাৎ 3 ক্রমের একটি নির্ণায়কের মান, আর নির্ণায়কের ক্ষেত্রে সারি কলামের মান সমান থাকে। তাহলে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, যখন আমরা কোন একটা সারি বা কোন একটা কলাম বরাবর বিস্তার করি, তখন সেই সারি বা কলামের যে ভুক্তিগুলো নিব, সেই ভুক্তির বরাবর যে অনুরাশি থাকবে সেই অনুরাশির মাধ্যমে আমরা নির্ণায়কের মান বের করে থাকি। যেমন আমরা এখানে প্রথম সারিটি যখন নির্বাচন করব, তখন তার প্রথম যে ভুক্তি সেটা হচ্ছে 1। তো 1 যখন নিব তখন 1 বরাবর সারি কলামকে আমাদের বাদ দিতে হবে, তাহলে আমাদের এইটুকু ভুক্তির মান থাকে। তাহলে তখন আমরা লিখতাম এভাবে যে 5 6 8 9। যখন আমরা 2 নিব, 2 এর ক্ষেত্রে তার সহগুণক হচ্ছে মাইনাস। তো এটার সারি এবং এই বরাবর কলাম বাদ দিলে থাকবে হচ্ছে 4 7 6 9। আর এখানে যদি আমরা 3 নেই, তাহলে 3 এর সহগুণক হচ্ছে পজিটিভ, আর এর অনুরাশি হচ্ছে এই বরাবর সারি কলাম বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে 4 5 7 8। তো এই পদ্ধতিটাকে বলা হচ্ছে বিস্তার করে নির্ণয় করা। আমরা এইখানে এই পদ্ধতিতে আমরা এটাকে করতে পারবো না। এই পদ্ধতি বাদে এটাকে কিভাবে এই নির্ণায়কের মানটাকে এই নির্ণায়কের মানের সমান করা যায় সেটা আমরা প্রমাণ করব। তো এক্ষেত্রে নির্ণায়কের যে কিছু শর্ত রয়েছে বা ধর্ম রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা এই কাজগুলো করব। তাহলে সমাধান, এখানে আমরা বাঁদিকে যে অংশটুকু রয়েছে সেটা আগে উল্লেখ করব। এখন আমরা যদি কলাম খেয়াল করি, এখানে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামের যে ভুক্তিগুলো রয়েছে সেখানে 2টা করে পদ রয়েছে, এক্স মাইনাস এ, x1 মাইনাস এ আর x2 মাইনাস এ। একইভাবে তৃতীয় কলামও এভাবে 2টি করে পদের মাধ্যমে যুক্ত। তো আমরা একটা একটা করে কলাম বেছে নিয়ে সেটাকে আমরা বিভাজিত করব বা পৃথকীকরণ করব। পৃথকীকরণ করলে আমরা প্রথমে দ্বিতীয় যে কলামটা আছে সেটা ব্যবহার করব। তো দ্বিতীয় কলামটাকে পৃথক করলে প্রথম যে পদগুলো সেটা হচ্ছে এক্স, x1 x2, আর এখানে তৃতীয় কলামটা যা আছে তাই থাকবে। এখন এই যে দ্বিতীয় কলামের যে বাকি যে ভুক্তির অংশটুকু রয়েছে সেটা হচ্ছে মাইনাসে, প্রতিটার থেকে মাইনাসে রয়েছে। এটার মাধ্যমে আরেকটা নির্ণায়কের মান তৈরি করা যায়। আর বাকি সকল যে কলামগুলো রয়েছে সেগুলো অপরিবর্তিত থাকবে। এখানে হচ্ছে দ্বিতীয় কলাম এর মাধ্যমে পৃথকীকরণ। এখন এইটাকে আমরা এই যে তৃতীয় কলাম যে রয়েছে সেই তৃতীয় কলামের মাধ্যমে পৃথকীকরণ এখানে করে থাকবো বা করব। তাহলে 1 1 1 x x1 x2, তারপর হচ্ছে y y1 y2, তাহলে প্লাস এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় কলাম যা আছে তাই থাকবে। তারপরে এখান থেকে মাইনাস বি যে অংশটুকু রয়েছে সেটাকে আমরা পৃথক করে দেব। এখন কেন এইভাবে কাজটা করতেছি, আমাদের ডান দিকে যদি আমরা খেয়াল করি এই অংশটুকু হচ্ছে আমাদের প্রমাণ যার সাথে এটা মিলে গেছে, এবং অন্য অংশগুলোকে তখন শূন্যে পরিণত করতে হবে। তো এইখান থেকে আমরা দ্বিতীয় কলাম থেকে আমরা যদি মাইনাস এ কমন নেই, তাহলে আমাদের এখানে থাকতেছে প্রথম কলামে 1 1, দ্বিতীয় কলামে 1 1, এবং তৃতীয় কলাম হচ্ছে y মাইনাস বি, y1 মাইনাস বি, y2 মাইনাস বি।
তো এখান থেকে আমাদের এটা কোনো পরিবর্তন করা যাবে না, কারণ এটা আমাদের প্রমাণের সাথে মিলে গেছে। এইখান থেকে তৃতীয় কলাম থেকে আমরা মাইনাস বি কমন নিব, তাহলে মাইনাস বি কমন নিলাম, তাহলে 1 1 1 এক্স x1 x2, আর এখান থেকে থাকবে 1 মাইনাস এ। এখন আমরা যদি খেয়াল করি এই যে তৃতীয় যে নির্ণায়কটি, সেখানে প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম এক। তো আমরা জানি যদি কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি কলাম যদি সমান হয় ভুক্তিগুলার মান, তাহলে তার নির্ণায়কের মান হবে 0, তাহলে এই টোটালটার মান হবে তখন 0। একইভাবে আমরা যদি দ্বিতীয় যে এখানে এই অংশটা দেখি, তাহলে প্রথম কলাম এবং দ্বিতীয় কলামের সকল ভুক্তিগুলো সমান অর্থাৎ একই, এই কারণে এই নির্ণায়কটির মানও হবে 0। তাহলে এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0। এখন এই অংশটুকু 0 হওয়ার কারণে আমরা এটা আর দেখাবো না 0, কারণ বারবার লিখতে হয়। তো এটাকে শর্টকাটভাবে আমরা এটাকে বাদ দিয়ে শুধু এই অংশটুকু লিখতে পারি, তাহলে 1 1 1। আর কলেজ লেভেলে কিছু কিছু ম্যাথ অনেক বড়, সেক্ষেত্রে একটু শর্টকাট করাই যায়, কোনো সমস্যা নাই। তো এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। তা আমাদের প্রমাণ করতে বলছে, সেহেতু আমাদের প্রুফড এটা আমরা লিখতে পারবো। তো 2 নাম্বার এই নির্ণায়কের মান এটা দেখাইতে হবে এবং এটার মানও 0, মানে এটা 0 এটা 0 এটা দেখাইতে হবে। এটা অক্ষরপত্র প্রকাশনী 2023 জানুয়ারি সংস্করণ 1B এর 4-2। যেহেতু প্রতি বছর বই আপডেট হয় সেহেতু একটু এদিক সেদিক হবে, কিন্তু এটা 4 এর আশেপাশেই আছে, 4-2 এর আশেপাশে। এখন আমরা যদি এটাকে এইভাবে বানাইতে চাই, তাহলে আমাদের এবিসি নিয়ে আসতে হবে। তো এখান থেকে যদি কোনো কলামের দিকে খেয়াল করি, তাহলে এমন কোনো সিস্টেম হচ্ছে না যেটা আমরা কমন নিতে পারি। সেজন্য আমরা একটু যে কাজ করব, প্রথম সারিকে এ দিয়ে গুণ করব। তো প্রথম সারিকে যদি এ দিয়ে গুণ করি, ভেতরে গুণ করলে বাইরে আমাদের এ দিয়ে ভাগ করতে হবে, তাহলে বাইরে এ দিয়ে ভাগ করলাম। তাহলে প্রথম সারিকে এ দিয়ে গুণ করলে এটা এ, এখানে এ দিয়ে গুণ করলে হচ্ছে এ বি সি, এখানে এ দিয়ে গুণ করলে হচ্ছে এ বি সি ইন্টু বি প্লাস সি। আবার দ্বিতীয় সারিকে আমরা এখানে বি দিয়ে গুণ করব ভিতরে, এজন্য বাইরে বি দিয়ে ভাগ, তাহলে বি এ বি সি, এখানে হচ্ছে এ বি সি সি প্লাস এ। আর এই তৃতীয় সারিকে আমরা সি দিয়ে গুণ করব, তাহলে সি দিয়ে ভাগ করব, তাহলে সি এ বি সি ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে আমরা হচ্ছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারিকে যথাক্রমে এ বি ও সি দ্বারা গুণ করে এখন যদি খেয়াল করি এই যে দ্বিতীয় যে কলামটি প্রত্যেকটা ভুক্তি হচ্ছে এবিসি, আর এখানেও তৃতীয় কলামের প্রথম অংশের ভুক্তি হলো এবিসি। আমরা এখান থেকে এবিসি কমন নিব, তাহলে এখানে এ বি সি। তো দ্বিতীয় কলামের এবিসি যখন কমন নিব তখন এখানে এবিসি লিখব, তাহলে এ বি সি, আর এখানে হবে 1 1 1। তৃতীয় কলাম থেকে আমরা এবিসি কমন নিব, তাহলে এ বি সি, তাহলে এখানে থাকতেছে বিসি বাদে ব্র্যাকেটের ভিতরে টুকু, তাহলে হবে বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। এখন এখান থেকে একটা এবিসি বাদ দিলে আরও একটা এবিসি থাকে, তাহলে এ বি সি 1 1 1 বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। তো মাঝের অংশ যদি আমরা দেখি,
তো মাঝের অংশের সাথে এটা মিলে গেছে আমাদের, তাহলে বাম পাশের সাথে মধ্যপক্ষ যেটা সেটা মিলে যাওয়ার কারণে এটা প্রমাণ হয়ে গেছে। এখন ডান দিকে এটার মান আমরা 0-তে পরিণত করব। এখন আমাদের এমন সিস্টেমে করতে হবে যাতে দুইটা কলাম বা দুইটা সারি সমান হয়। দুইটা সমান হইলে আমরা এটাকে 0 লিখতে পারবো, কারণ ডান দিকে মান যেহেতু 0 আছে। এখন আমরা প্রথম কলামকে আমরা যদি তৃতীয় কলামের সাথে যোগ করি তাহলে পাবো a প্লাস বি প্লাস সি, তারপরে এখানে পাবো বি প্লাস সি প্লাস এ, আর এখানে পাবো সি প্লাস এ প্লাস বি। তাহলে এখানে আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে কলাম 1কে পরিবর্তন করছি কলাম 1 প্লাস কলাম 3 এই দুইটা যোগ করার মাধ্যমে। আর দ্বিতীয় কলাম যা আছে তাই থাকবে, তৃতীয় কলাম বি প্লাস সি, সি প্লাস এ, আর এ প্লাস বি। এখন এটা যদি আমরা দেখি এখানে এ প্লাস বি প্লাস সি, এইটাও কিন্তু সাজাই লিখলে এ প্লাস বি প্লাস সি, এটাকেও সাজানো লিখলে এ প্লাস বি প্লাস সি। তাহলে এই প্রথম যে কলামটি রয়েছে প্রত্যেকটা ভুক্তির এইখানে মানটা কিন্তু সমান। তো এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি এটাকে কমন নিব, তাহলে এখানে থাকবে 1 1 1। আমরা একটু সাজিয়ে লিখতেছি না, বাট এটা সাজিয়ে লিখলে একই মান হচ্ছে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। তো আমরা একটু আগে বলছি যে দুইটি কলাম বা দুইটি সারির ভুক্তিগুলা যদি একই রকম হয় তাহলে সে নির্ণয়কের মান শূন্য। প্রথম এবং দ্বিতীয় যে কলামটি রয়েছে তার ভুক্তিগুলার মান শূন্য, তাই এই যে নির্ণায়কের মান সেটা হচ্ছে শূন্য। তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি সি ইন্টু 0, তাহলে 0 দ্বারা কোনো কিছু গুণ করলে 0 হবে। তাহলে আমাদের এখানে 3টি অংশ প্রমাণ হয়ে গেছে। তাই সুতরাং আমরা এখানে বলতে পারি যে তাহলে এটা হচ্ছে বাম পক্ষ, তো ডান পক্ষ হচ্ছে এ বি সি, এ বি সি 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, আর হলো এ প্লাস বি, এর হলো 0। তো আমাদের প্রমাণ করতে বলছে প্রুফড। 3 নাম্বার, এটার মান আমাদের দেখাইতে বলছে 0। তো এখানে আমরা যে কাজটি করতে পারি, এখানে যেহেতু এ এ নাই, বি সি আছে, যদি এ না থাকে তাই আমরা এ দিয়ে গুণ করে আবার এ দিয়ে ভাগ করে দিতে পারি, অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এ এ কাটা এবং মান বি সি থাকবে। একইভাবে এখানে বি অ্যাবসেন্ট আছে, তাহলে 1/b মানে বি দিয়ে ভাগ করে এখানে আমরা এইভাবে লিখতে পারি। একইভাবে এটা 1/c ইন্টু এ বি সি, এভাবে লিখলে মানের কোনো পরিবর্তন হয় না। আর এটা 1/a 1/b, এই কাজটি করা হয়েছে মূলত এটা ভগ্নাংশ আকারে রয়েছে সেই কারণে। আর এটাকে যদি লসাগু করি তাহলে 1 প্লাস এ বি নিচে হচ্ছে এ, এটা হচ্ছে 1 প্লাস বি সি নিচে হচ্ছে বি, এটা হচ্ছে 1 প্লাস সি এ নিচে হচ্ছে সি। এখন আমরা যদি যে প্রথম যে সারিটি রয়েছে সেই সারি এবং না দুঃখিত, এখানে আমরা যদি প্রথম কলামটি খেয়াল করি 1/a 1/a, এটাও কিন্তু উপরে 1 নিচে a 1/a ফর্মেটি আছে, কারণ এটাকে আমরা কিন্তু এইভাবেও হিসাব করতে পারতাম 1 প্লাস এ বি, অর্থাৎ এই অংশটাকে কিন্তু এইভাবেও চিন্তা করা যায়। তাহলে প্রথম কলাম থেকে আমরা 1/a কমন নিতেছি, তাহলে 1/a বাদ দিলে এ বি সি এখানে থাকবে, এখানে 1 থাকবে, আর এখানে শুধু এই অংশটি থাকবে, তাহলে 1 প্লাস এ বি। দ্বিতীয় কলাম থেকে আমরা 1/b কমন নিতেছি, তাহলে 1/b, তাহলে হবে এ বি সি, এখানে হচ্ছে 1, এখানে উপরের অংশ শুধু থাকবে 1 প্লাস বি সি। এবং তৃতীয় কলাম থেকে 1/c কমন নিলে এ বি সি, এখানে থাকবে 1, এখানে থাকবে 1 প্লাস সি এ, তাহলে 1/c এটা লিখে নিতে হবে। তাহলে এখানে উপরের গুণফল হচ্ছে 1, নিচে হচ্ছে এ বি সি। তো আমরা প্রথম যে সারি, প্রথম সারি থেকে আমরা এ বি সি কমন নিতে পারি। তো এ বি সি কমন নিলে এখানে 1 1 1, আর দ্বিতীয় সারি এটা অপরিবর্তিত থাকবে এবং তৃতীয় সারিও অপরিবর্তিত থাকবে। এখন আমরা দেখতেছি যে প্রথম সারি এবং দ্বিতীয় সারির ভুক্তিগুলোর মান হচ্ছে সমান। তাই এই ভুক্তিগুলোর মান যদি সমান হয় তাহলে আমরা জানি যে নির্ণায়কের মান হবে 0। তো 0 দ্বারা কোনো কিছু গুণ করলে গুণফল হবে 0,
তাহলে এই টোটাল যে নির্ণায়কের মান সেটি হচ্ছে 0। তো আমাদের এটা প্রমাণ করতে বলছে, প্রুভড। 4 নাম্বার, এখানে এই নির্ণায়কের মান এই নির্ণায়কের সমান সেটা আমাদের দেখাইতে হবে। যে অক্ষরপত্র প্রকাশনীর অনুশীলনী 1-এর বি এর 4-এর 5 নাম্বার অঙ্ক। তো এখানে এটাকে সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিণত করে পাই। তাহলে এখানে হচ্ছে প্রথম সারি হচ্ছে ABC, এটাকে আমরা কলামে পরিণত করব। দ্বিতীয় যে সারিটি XYZ, এটাকে কলামে পরিণত করব। তৃতীয় সারি PQR, এটাকে আমরা তৃতীয় কলামে পরিণত করব। এখন সারিকে কলাম বা কলামকে সারিতে পরিণত করলে আমাদের নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, সেজন্য এখানে পজিটিভ চিহ্নই থাকবে, কোনো নেগেটিভ হবে না। এখন আমরা প্রথম ও দ্বিতীয় কলামকে পারস্পরিক পরিবর্তন করে পাই, প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম। এখন যদি দুইটি কলামকে পরিবর্তন করি তাহলে এখানে একটি মাইনাস বা নির্ণায়কের চিহ্ন পরিবর্তন হয়। তাহলে XYZ এটা দ্বিতীয় কলাম, এটা এখন প্রথমে লিখব, আর প্রথমটাকে এখানে দ্বিতীয়তে লিখব। তা আমাদের এখানে কিন্তু প্রমাণের প্রথম কলামের সাথে প্রথম কলাম মিলে গেছে। এখন এইটা এখন কিন্তু মিলতেছে না। এখানে প্রথম ও দ্বিতীয় কলাম বিনিময় করে তো প্রমাণের জন্য আমাদের যেটি করতে হবে, উপরে YBQ থাকতে হবে। তো YBQ এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা প্রথম সারিতে নিয়ে যেতে হবে। তাহলে আমরা দ্বিতীয় সারিকে প্রথম সারিতে কনভার্ট করতেছি বা বিনিময় করতেছি, তাহলে প্রথম সারি দ্বিতীয় সারির স্থানে বসবে, আর তৃতীয় সারির মান অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে করণীয় কাজ হচ্ছে প্রথম ও দ্বিতীয় সারি বিনিময় করে। তাহলে এখানে ওই সারি পরিবর্তন করলে আবার চিহ্ন বিপরীত হয়ে যায়। এখন সামনের আগের মাইনাস আর এই বিনিময় করার নতুন মাইনাসে মিলে হবে প্লাস। তাহলে YBQ XAP ZCR। তাহলে আমাদের প্রমাণের ডান দিকের যে অংশ রয়েছে, সেটা হচ্ছে কলাম বরাবর YXZ BAC QPR। তাহলে এটা প্রমাণ হয়ে গেছে, প্রুভড। 5, এটা আমাদের এটার মান দেখাইতে হবে 2 × এত। তো এখন আমরা এই প্রথম যে কলামটি রয়েছে, প্রথম কলামটিকে পরিবর্তন করব 3টি কলাম যোগ করার মাধ্যমে, অর্থাৎ এই কলামের সাথে এই কলাম এবং এই কলাম আমরা যোগ করব। তাহলে B + C + C + A + A + B, Q + R R + P P + Q, Y + Z + Z + X X + Y। তাহলে এখানে পরিবর্তন হচ্ছে কলাম 1 এর পরিবর্তন কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3। তাহলে দ্বিতীয় কলাম অপরিবর্তিত থাকবে। এখন এটার যোগফলে হচ্ছে 2A, তাহলে আমরা একবারে 2 কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের এক লাইন শর্ট হবে। তাহলে A 2A আমরা 2 কমন নিয়ে নিছি, তাহলে A থাকবে। একইভাবে B 2টা, তাহলে 2 কমন নিলে ভিতরে B থাকবে। Cও হবে 2C, এখানে কমন নিলে শুধু C থাকবে। একইভাবে P 2টা Q 2টা R 2টা, তাহলে 2P + Q + R। একইভাবে X 2টা Y 2টা Z 2টা, তাহলে 2 × X + Y + Z। আর দ্বিতীয় এবং তৃতীয় কলামের মান যা আছে তাই থাকবে।
এখন আমরা প্রথম কলাম থেকে 2 কমন নিব। 2 কমন নিলে a প্লাস বি প্লাস সি পি প্লাস কিউ প্লাস আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড। সি প্লাস এ আর প্লাস পি জেড প্লাস এক্স এ প্লাস বি পি প্লাস কিউ এক্স প্লাস ওয়াই। এখন আমরা প্রথম কলামকে পরিবর্তন করব। প্রথম কলাম থেকে আমাদের এই দ্বিতীয় যে কলাম আছে সেটা বিয়োগ করে, তো আমরা এটা বিয়োগ দেখাচ্ছি না, সরাসরি বিয়োগ করে দিচ্ছি। এখান থেকে আমরা যদি সি এ বাদ দিই তাহলে থাকবে শুধু বি। আমরা যদি পি কিউ আর থেকে আর পি বাদ দিই তাহলে থাকবে কিউ। এক্স ওয়াই জেড থেকে যদি জেড আর এক্স বাদ দিই তাহলে থাকবে হচ্ছে ওয়াই। তাহলে আমরা কি কাজটা করলাম যে সি কলাম 1 পরিবর্তন কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে। তাহলে এটা হচ্ছে সি প্লাস এ আর প্লাস পি জেড প্লাস এক্স এ প্লাস বি পি প্লাস কিউ এক্স প্লাস ওয়াই। অর্থাৎ এটা যেহেতু বিস্তার করা যাবে না, কাজে শূন্যে পরিণত করলে এখানে কোনো লাভ হবে না। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রমাণের জন্য যেভাবে দেওয়া আছে সেই অনুযায়ী সাজায় নিতে হবে। তো প্রমাণের জন্য আমাদের এখনও প্রথম কলামের সাথে প্রথম কলাম এটা মিলেনি। এখন আমরা তৃতীয় কলামের পরিবর্তন করব। তৃতীয় কলামের পরিবর্তন হলো তৃতীয় কলাম থেকে আমরা প্রথম কলামকে বিয়োগ করব। তাহলে এ প্লাস বি থেকে যদি বিটাকে বাদ দিয়ে দেই তাহলে আমাদের এখানে শুধু থাকবে হচ্ছে এ। পি প্লাস কিউ থেকে যদি কিউ বাদ দেই তাহলে থাকবে হচ্ছে পি। এক্স প্লাস ওয়াই থেকে যদি ওয়াই বাদ দেই তাহলে শুধু থাকবে এক্স। তাহলে এখানে পরিবর্তন হলো কলাম 3 পরিবর্তন হলো কলাম 3 মাইনাস কলাম 1। এখন আমরা পৃথকীকরণের মাধ্যমে যে কাজটা করব, দ্বিতীয় যে কলামটি রয়েছে সেটাকে আমরা পৃথক করে ফেলব। তাহলে বি কিউ ওয়াই সি আর জেড এ পি এক্স প্লাস 2। প্রথম কলাম যা আছে তাই থাকবে, তারপরে এটা হচ্ছে এ পি এক্স এ পি এক্স। এখন আমরা যদি খেয়াল করি এই যে এখানের আমাদের দ্বিতীয় কলাম এবং তৃতীয় যে কলামটি রয়েছে এখানে ভুক্তিগুলো সমান, তাই এই নির্ণায়কের মান তখন হবে 0। তাহলে 2 বি কিউ ওয়াই সি আর জেড এ পি এক্স, আর এটার মান হবে 2 × 0। এখন আমাদের প্রমাণের মধ্যে এইটুকুই আছে। এইটুকু যদি খেয়াল করি আমাদের ডান দিকে রয়েছে যে নির্ণায়কের মান, সেটার প্রথম কলাম হচ্ছে এপিএক্স। তাহলে কিন্তু এখানে এপিএক্স মিলতেছে না, আমাদের এই তৃতীয়টাকে নিয়ে আসতে হবে প্রথমে। অর্থাৎ প্রথম এবং তৃতীয় যেটা আছে এটা আমরা আগে পরিবর্তন করব। তো পরিবর্তন করলে আমাদের চিহ্ন পরিবর্তন হয়, তাই প্রথম কলাম এবং তৃতীয় কলামের মধ্যে বিনিময় এপিএক্স, আর এটা হলো বি কিউ ওয়াই, এখানে হবে সি আর জেড। তো এখনও আমাদের মিলে নাই, শুধু প্রথম কলামটা মিলছে। তো দ্বিতীয় কলামে বিয়েরটা থাকবে, আমরা 2 এবং 3 এই দুইটা কলাম এখন বিনিময় করব। তাহলে যে সামনের মাইনাস ছিল সেই মাইনাসটা এদের বিনিময়ের কারণে প্লাস হয়ে যাবে। তাহলে বি কিউ ওয়াই সি আর জেড। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেছে, তাহলে প্রুভড। 13 নাম্বার সমাধান করো। সমাধান করো হচ্ছে এখানে যে নির্ণায়কের ভিতরে এক্স আছে এই এক্স এর মানটা আমাদের বের করতে হবে। এখন এটা আমরা বিস্তার পদ্ধতিতে করতে পারি, কারণ এখানে বিস্তার পদ্ধতিতে করলে কোনো অসুবিধা নাই। তো এটা আমরা এই যে তৃতীয় যে সারি রয়েছে সেটাকে ব্যবহার করে করব, কারণ এর দুইটা ভুক্তির মান 0। তাহলে 5 দিয়ে যে অনুরাশি হবে সেটা দিয়ে করলে হবে। তো 5-এর অনুরাশি হচ্ছে তৃতীয় সারি তৃতীয় কলাম। তো এখানে আমরা জানি যে -1 তার পাওয়ার হবে সারি প্লাস কলাম, তাহলে এখানে -1 তার পাওয়ার হলো 6। তো পাওয়ার জোড় সংখ্যা থাকলে আমাদের পজিটিভ চিহ্ন হয়, অর্থাৎ এটার ক্ষেত্রে সহগুণক হচ্ছে পজিটিভ, কিন্তু 5-এর আগে নেগেটিভ আছে, এটা থাকবে। তাহলে এর অনুরাশি হচ্ছে এর সারি কলাম বাদ দিয়ে যেটুকু থাকে এখানে থাকবে হচ্ছে এইটুকু, অর্থাৎ এই বরাবর সারি কলাম বাদ, তাহলে থাকতেছে আমাদের শুধু এইটুকু।
তাহলে হচ্ছে এক্স স্কোয়ার এক্স 2 1। তাহলে কোনাকুনি গুণ করলে এক্স ইন্টু 1 মানে এক্স স্কোয়ার, 2 ইন্টু এক্স মানে 2x ইকুয়াল টু 0। তো আমাদের -5 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস 2x এর মান হচ্ছে 0। এখান থেকে আমরা x কমন নিব, তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে হয় x ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 2। তাহলে x এর মান 0 অথবা x এর মান 2। তাই অ্যান্সার 0 আর 2। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে a x c c c b x b। তো আমরা এখানে যে কাজটি করতে পারি সেটা হচ্ছে প্রথম কলাম থেকে আমরা প্রথম কলামকে দ্বিতীয় কলামকে বিয়োগ করতে পারি। তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে a মাইনাস a c মাইনাস c b মাইনাস x। আর বাকিগুলো এখানে পরিবর্তন না করলে চলবে, কারণ এই দুইটাতে 0 চলে আসে, আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে এখানে আমাদের করা হয়েছে যে কলাম 1 এর পরিবর্তন হচ্ছে কলাম 1 থেকে কলাম 2 এর বিয়োগ করার মাধ্যমে। তাহলে উপরে 0 0 b মাইনাস x a c x x c b। তাহলে এখন এই যে 0 আছে এই বরাবর আমাদের অনুরাশি নিলে সেই অনুরাশির মান 0 হবে। তা আমরা এইখানে যে b এটা আছে এটার অনুরাশি যখন নিব তখন এই বরাবর সারি কলামকে বাদ দিতে হবে। তাহলে এখানে হচ্ছে b মাইনাস x, তার অনুরাশি হচ্ছে a c x c। তো দ্বিতীয় সারি থেকে আমরা c কমন নিব, তাহলে থাকবে a 1 x 1। তাহলে c ইন্টু b মাইনাস এক্স, এটাতে কোনাকুনি গুণ করলে হচ্ছে a ইন্টু 1 মানে a আর 1 ইন্টু এক্স মানে হচ্ছে x। এখন যে c আছে c হলো ধ্রুব, এটাকে ভাগ করে দিলে থাকবে হচ্ছে b মাইনাস এক্স আর এখানে হচ্ছে a মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে হয় b মাইনাস এক্স ইকুয়াল টু 0 বা b ইকুয়াল টু এক্স, তো x ইকুয়াল টু b, অথবা a মাইনাস এক্স ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু এক্স, সুতরাং x ইকুয়াল টু a। তাহলে অ্যান্সার পাওয়া গেল দুইটা। তাহলে x এর মান হচ্ছে a এবং b। এখন যেটা করা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ, অন্যগুলা না করলেও হবে, কিন্তু এই অঙ্কটা অবশ্যই করতে হবে। আর আমরা এখানে বইয়ের সবগুলো অঙ্ক করাচ্ছি, সেজন্য ভিডিও দিতে অনেক দেরি হচ্ছে, কিন্তু মূল অঙ্কগুলো হচ্ছে আগেই বলা হয়েছে যে অবশ্যই যে সালে আসছে রিসেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো অবশ্যই গুরুত্ব দিতে হবে, অথবা এই নিয়মের অঙ্কগুলো তৈরি করে পরীক্ষা দিবে। সেজন্য বাড়তি অঙ্ক যদি সময় না পাওয়া যায় তাহলে অবশ্যই করতে হবে না। তো এই অঙ্কটি অবশ্যই মাস্ট করতেই হবে। 3 প্লাস এক্স 4 2 4 2 প্লাস এক্স 3 2 3 4 প্লাস এক্স। তো এটি অক্ষরপত্র প্রকাশনীর উদাহরণ 2 এ দেওয়া আছে। তা আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এমনভাবে করতে হবে বা সারি বা কলামকে যত সমান বানানো যায়, অর্থাৎ যত 0 বানানো যায় তত আমাদের বিস্তার করে নির্ণায়কের মান বের করাটা সহজ হবে। তো আমরা যদি এই বরাবর যোগ করি কলামের সাথে কলাম, তাহলে 3 4 2, আমরা যদি খেয়াল করি 3 4 2 বা 4 2 3 এইভাবে সংখ্যাগুলো আছে। তো আমরা কলাম 1কে আমরা বের করব হচ্ছে 3টা কলাম যোগ করার মাধ্যমে, অর্থাৎ 3 প্লাস এক্স 4 2, এটার সাথে দ্বিতীয় কলাম যোগ করব এবং সর্বশেষে তৃতীয় কলামও যোগ করব। তাহলে আমাদের এখানে পরিবর্তনটা হচ্ছে যে C1 এর প্রাইম পরিবর্তন C1 প্লাস C2 প্লাস C3, 3টা কলাম যোগ করার মাধ্যমে আমরা এটা পাইছি। তাহলে এটা হচ্ছে 4 2 প্লাস এক্স 3 2 3 4 প্লাস এক্স।
তাহলে এটা যোগ করলে এক্স প্লাস 9, তাহলে এক্স প্লাস 9, নিচেও এক্স প্লাস 9, এটাও এক্স প্লাস 9, তাহলে 4 2 প্লাস এক্স 3 2 3 4 প্লাস এক্স। তো আমাদের প্রথম কলামের ভুক্তিগুলা সমান, এই জন্য আমরা এক্স প্লাস 9কে কমন নিব, তাহলে আমাদের থাকবে 1 1 1, আর বাকিগুলা অপরিবর্তিত থাকবে। এখন আমাদের কলাম বরাবর যেহেতু ভুক্তি সমান, এই জন্য আমরা কলাম সমান হলে সারি থেকে সারি বিয়োগ করব, যাতে এটাকে 0 বানানো যায়। তাহলে 1 নাম্বার রো, এটার পরিবর্তন হচ্ছে রো 1 থেকে আমরা রো 2 বিয়োগ করব, তাহলে 1 - 1, 4 থেকে মাইনাস করব হচ্ছে 2 - x, 2 থেকে বাদ দিব হচ্ছে 3। আর রো 2 এর পরিবর্তন হবে রো 2 থেকে রো 3 বিয়োগ, তাহলে 1 - 1 2 প্লাস x, তার থেকে মাইনাস করতে হবে 3, 3 থেকে মাইনাস করতে হবে 4 - x। আর তৃতীয় যে সারি সেটা অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে পরিবর্তন হচ্ছে রো 1 এর পরিবর্তন রো 1 থেকে রো 2 মাইনাস, আর রো 2 এর পরিবর্তন হচ্ছে রো 2 থেকে রো 3 মাইনাস। তো 1 থেকে 1 গেলে 0, এটাও 0 1, এখান থেকে থাকবে হচ্ছে 2 - x, 2 থেকে 3 মাইনাস করলে হচ্ছে -1, এখান থেকে 2 থেকে 3 গেলে হচ্ছে x -1 নিচে 3, আর এখান থেকে হচ্ছে 3 থেকে 4 মাইনাস করলে -1 - x 4 প্লাস x। তো আমাদের এই যে এখানে প্রথম কলামের এই ভুক্তিটার মান 1, তো 1 বরাবর অনুরাশি নিব, তাহলে এটার বরাবর সারি কলাম বাদ দিলে এইটুকু অংশ থাকে, তাহলে 2 - x x - 1 -1 -1 - x, তাহলে x প্লাস 9, তো আমরা এটার সাথে এটা গুণ দিব, তাহলে হচ্ছে 2 - x ইন্টু -1 - x, তারপরে এটা হলো এটার সাথে এটা গুণ দিব, তো -1 এর সাথে x -1 = 0, তাহলে x প্লাস 9। এখন 2 দিয়ে যদি এটাকে গুণ দেই তাহলে -2 - 2x, -x দিয়ে গুণ দিলে প্লাস x প্লাস x স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস x -1, তাহলে x প্লাস 9, এখান থেকে যদি সাজায় লিখি তাহলে x স্কোয়ার, x x আর 2x এটা কাটা যাবে, তাহলে -1 এত, তাহলে হচ্ছে -3 = 0। তাহলে আমাদের এখানে হয় x প্লাস 9 = 0, সো x এর মান হচ্ছে -9 অথবা x স্কোয়ার -3 = 0 বা x স্কোয়ার = 3, সুতরাং x হচ্ছে ±√3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে মোট 3টি, তাহলে -9 আর হচ্ছে ±√3। 4 নম্বর অঙ্ক, এই নির্ণায়কের মানটা 0, এখানে আমাদের x এর মানটা বের করতে হবে। এখন এখানে সবচেয়ে ছোট কলাম হচ্ছে কলাম 1, আমরা বাকি দুই কলামটাকে একটু পরিবর্তন করে ছোটতে নিয়ে আসব। তাহলে প্রথম কলামে এখানে আমরা হাত দিচ্ছি না, আমরা দ্বিতীয় যে কলামটি রয়েছে, দ্বিতীয় কলামটি হচ্ছে আমরা এটাকে এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে গেলে x এর মান অবশ্যই সমান বানাইতে হবে, সেই জন্য আমাদের এখানে পরিবর্তন হচ্ছে যে C2 প্রাইম হচ্ছে C2 আর C1কে আমরা 2 দিয়ে গুণ করে তারপর বিয়োগ করব, অর্থাৎ এইভাবে আমরা বিয়োগ করব। তাহলে এখানে হচ্ছে 2x - 3 2x - 9 2x - 27, যেহেতু 2 দিয়ে গুণ করে বিয়োগ করতে হবে, সে -2x মাইনাস মাইনাসে +4 -2x প্লাস হইল 8 -2x মাইনাস মাইনাসে প্লাস 8 দুগুণে 16। তারপরে আমরা যে তৃতীয় কলামটি রয়েছে, তৃতীয় কলামটির পরিবর্তন হচ্ছে আমাদের C3, তার থেকে বাদ দিতে হবে C2, তার থেকে বাদ দেবে C1, অর্থাৎ আগে দুইটাকে বাদ দিব। তাহলে 3x - 4 3x - 16
3x মাইনাস 64 মাইনাস করতে হবে দ্বিতীয় কলাম, তাহলে 2x মাইনাস মাইনাসে প্লাস 3, 2x প্লাস 9, 2x প্লাস 27, চাইলে একবারেও শর্টকাট করা যাবে, x প্লাস 2 মাইনাস x প্লাস 4 মাইনাস x প্লাস 8। x মাইনাস 2 x মাইনাস 4 x মাইনাস 8, এটা কাটা, 4 থেকে 3 গেলে হচ্ছে 1, 8 থেকে 9 গেলে হচ্ছে 1, 16 থেকে আমাদের এই 27 বাদ দিতে হবে, তো 8 থেকে 9 এটা বাদ দিলে হচ্ছে -1 থাকবে, আর এটা হচ্ছে -11। এখন এই x গুলা সব বাদ যাবে, তো 3 আর 2 5, 5 থেকে 4 গেলে 1, তো 9 আর 4 যোগ করলে 13, এটা -16 করলে হচ্ছে -3, আর এটা হচ্ছে -29। এখন আমরা রো থেকে রো বিয়োগ করব যাতে x এর মানগুলা কমে আসে, তাহলে 1 নাম্বার রো থেকে আমরা 2 নাম্বার রো বিয়োগ করব, তাহলে x মাইনাস 2 মাইনাস x প্লাস 4, 1 থেকে 1 আমরা বিয়োগ করব, তাহলে 1 মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে, 1 মাইনাস মাইনাসে প্লাস ইকুয়াল টু 0। তাহলে এখানে করা হচ্ছে r1 এর পরিবর্তন হচ্ছে r1 মাইনাস r2, আর দ্বিতীয় সারি থেকে আমরা তৃতীয় সারি বিয়োগ করব, x মাইনাস 4 মাইনাস x প্লাস 8, তারপর হচ্ছে -1, তার থেকে -11 বাদ দিলে মাইনাস মাইনাসে প্লাস, তো -3 থেকে আমরা যদি -29 বাদ দিই তাহলে +29 হবে। তাহলে এখানে r2 প্রাইম হচ্ছে r2 থেকে আমাদের r3 মাইনাস, অর্থাৎ দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ, তাহলে তৃতীয় সারি আর কোনো পরিবর্তন এখানে করা যাবে না, -29। তাহলে এখান থেকে এক্সেস কাটা, 4 থেকে 2 গেলে হচ্ছে 2, 8 থেকে 4 গেলে হচ্ছে 4, আর নিচে যা আছে তাই থাকতেছে, এটা যোগ করলে হচ্ছে 2, এটা হচ্ছে 10, এটা হচ্ছে -11, তাহলে 4, এটা তো 26 -29। তা আমরা প্রথম যে সারি সেখান থেকে 2 কমন নিব, তাহলে 2 কমন নিলে 1 1 2, দ্বিতীয় সারি থেকে আমরা 2 কমন নিব, তাহলে হচ্ছে 2 5 13, আর তৃতীয় সারি থেকে কোনো কিছু কমন টমন যাবে না, যা আছে তাই, তাহলে 4, এখানে হচ্ছে 1 2 x মাইনাস 8 1 5 -11 2 13 -29। তাহলে এখানে 4 দিয়ে আমাদের এই 0কে ভাগ করে দিলে ওটা বাদ, তাহলে এখন আমরা এটাকে বিস্তার করে নিব, তো বিস্তার করলে 1 এর ক্ষেত্রে তার সারি কলাম বাদ দিলে অনুরাশি হয় 5 13 -11 -29, মাঝখানেটার এই 1 এর ক্ষেত্রে এটা সহগুণক হচ্ছে -1 এর অনুরাশি হচ্ছে সারি কলাম বাদ, তাহলে 2 x মাইনাস 8, আর এখানে হচ্ছে 13 -29, সারি কলাম বাদ দিলে হচ্ছে 2 5 x মাইনাস 8 -11 ইকুয়াল টু 0। তো এটার সাথে এটা আমাদের গুণ দিতে হবে, তাহলে -145 হয়, আর এটার সাথে এটা গুণ দিলে হচ্ছে প্লাস, মাইনাসে সূত্রের এটা প্লাস বসবে 143, এটার সাথে এটা গুণ করলে 18 2 দুগুণে 4 5 -58, আর এটার সাথে এটা গুণ করলে হচ্ছে -13x মাইনাস মাইনাসে প্লাস, এটা হচ্ছে 104, এটা হচ্ছে -22 -5x প্লাস 40 ইকুয়াল টু 0। এখন এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে -2, তাহলে 1 এর সাথে গুণ করলে আলটিমেটলি -2 থাকে, এটা থেকে এটা মাইনাস করতে হবে,
তাহলে হচ্ছে এটা হচ্ছে 46 মাইনাস 13x। 40 থেকে আমাদের 22 বাদ দিতে হবে, 22 বাদ দিলে হচ্ছে এখানে থাকবে হচ্ছে 18। তাহলে -2 এটা আমাদের গুণ করলে হচ্ছে -46 প্লাস 13x প্লাস 36 মাইনাস হচ্ছে 10x ইকুয়াল টু 0। তাহলে এখানে 13 থেকে 10 বাদ দিলে হচ্ছে 3x। আর এই সংখ্যাগুলা সব যোগ করলে আমাদের যোগফল হবে এখানে -12। তাহলে হচ্ছে 3x ইকুয়াল টু 12 বা x ইকুয়াল টু হচ্ছে 12 ডিভাইডেড বাই 3। সুতরাং x ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে অ্যান্সার x এর মান হচ্ছে 4। 5 নম্বর সমাধান। তো এটা আমরা বিস্তার পদ্ধতিতে করতে পারি। যখন আমরা 1 নিব, 1 বরাবর সারি কলাম বাদ, তাহলে 5-এর সাথে 9 গুণ হবে, 5 নং 45, 6-এর সাথে 8 গুণ করলে 6-টা 48, মাইনাস দ্বিতীয়টার জন্য মাইনাস হবে সহগুণক। তো এটা সারি কলাম বাদ দিলে 2-এর সাথে 9 গুণ করলে হচ্ছে 18, আর 3-এর সাথে 8 গুণ করলে 3-8 24 প্লাস এক্স। এক্সের সহগুণক হচ্ছে সারি কলাম বাদ দিলে 2-এর সাথে 6 গুণ করলে হচ্ছে 12, 3 ইন্টু 5 তাহলে -15। এখানে হচ্ছে 22, 22-এর জন্য সহগুণক হচ্ছে সারি কলাম বাদ দিলে 5 নং 45 আর 6-টা 48। তারপরে হচ্ছে 4-এর জন্য, তাহলে 4 সারি কলাম বাদ দিলে এখানে 26 ইন্টু 9, 26 ইন্টু 9 হচ্ছে 2, 3, 4 আর 30 ইন্টু 8 তাহলে হচ্ছে 240। তো এক্স বরাবর সারি কলাম বাদ দিলে 26 ইন্টু 6 156 আর এখানে হচ্ছে 30 ইন্টু 5 150। 45 থেকে যদি 48 বাদ দিই তাহলে হচ্ছে আমাদের থাকে হচ্ছে -3। এটা তাহলে -4। 18 থেকে 26 বাদ দিলে হচ্ছে -6। তো এখানে এক্স, তার 12 থেকে 15 বাদ দিলে হচ্ছে -3। 22 আমাদের এটা বিয়োগ করলে একইভাবে থাকবে -3। আর এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে -6। এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে 6 থাকবে। তাহলে হচ্ছে -3 প্লাস 4 6 24 -3x, এটা হচ্ছে -66 প্লাস 24 প্লাস এখানে হচ্ছে 6x। এটা এখন যেটা করব যে 6টাকে বাদ দিকে নিয়ে আসবো, তাহলে -6x -3x আর সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাব। এখানে -3 ওই পাশে গেলে হচ্ছে +3 আর 24 ওই পাশে গেলে -24, 24 24 এটা কাটা যাবে। তাহলে এইদিকে থাকবে হচ্ছে -9x আর এইদিকে হচ্ছে আমাদের -63। তাহলে মাইনাস বাদ দিয়ে দিলে উভয় পক্ষে 9x ইকুয়াল টু 63। তাহলে x ইকুয়াল টু 63 ডিভাইডেড বাই 9। তো আমরা জানি যে 7 নং 63, তাহলে x এর মান হচ্ছে 7। তো এখানে 6 নাম্বার, এটা অনেকটা 3 নাম্বারের মতোই। 3 নাম্বারের নিয়ম অনুযায়ী আমরা এটাকে করলে সমাধান হয়ে যাবে। তো এটাকে আমরা যদি কলাম বরাবর দেখি 4 3 3 3 4 5, তার মানে এটা কলাম যোগ করলে মিলবে না। এখন আমরা কলাম 1 থেকে কলাম 2 কে বিয়োগ করব। তো কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করলে x + 4, তার থেকে বিয়োগ হলো 3, 3 তার থেকে বিয়োগ হলো x - 4, 5 তার থেকে বিয়োগ হচ্ছে 5।
আর বাকি কলামগুলো অপরিবর্তিত থাকবে। তাহলে আমাদের এটা কলাম 1 এর পরিবর্তন হচ্ছে কলাম 1, তার থেকে কলাম 2 এর বিয়োগ। তাহলে এখান থেকে থাকবে x, 4 থেকে 3 গেলে 1 থাকবে, এখানে হচ্ছে 3 থেকে 4 গেলে হচ্ছে -1, তাহলে -x -1, আর এখানে থাকবে হলো 0, তাহলে 3x + 4 5, 5x + 1, আর এটার মান হচ্ছে 0। এখন আমরা যদি প্রথম কলাম থেকে এখান থেকে আমরা মাইনাসটা যদি কমন নেই, তাহলে মাইনাস কমন নিলে কিন্তু এটা প্লাস হয়ে যায়। তা আমরা এক লাইন শর্টকাট এখানে দেখালাম। তো এখান থেকে x + 1টা যদি কমন নেই প্রথম কলাম থেকে, তাহলে আমাদের এখানে উপরে থাকবে হচ্ছে 1 -1 0, তারপর 3x + 4, এখানে হচ্ছে 5, এখানে 5x + 1। এখন আমাদের যে দ্বিতীয় রোটা আছে, দ্বিতীয় রোটা আমরা পরিবর্তন করব প্রথম আর যে দ্বিতীয় রো আছে সেটা যোগ করার মাধ্যমে। তাহলে x + 1, অর্থাৎ এটা আমরা 0 আনতে চাচ্ছি, তাহলে 0 আনার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা আছে এটা যা আছে তাই থাকবে। তারপরে এটা হচ্ছে প্রথমটার সাথে এটা আমরা যোগ করব, তাহলে -1 এর সাথে +1 যোগ, তারপরে এটার সাথে এটা যোগ করব, 3 এর সাথে x + 4, 3 এর সাথে হচ্ছে 5। তাহলে এই পরিবর্তনটা করা হচ্ছে r2 প্রাইম হচ্ছে r1 + r2 এইভাবে করার মাধ্যমে, আর বাকিগুলা যা আছে তাই থাকবে অপরিবর্তিত। তাহলে x + 1, এখানে থাকতেছে 1, এটা 0, এটা 0, 3x + 3 আর 4 যোগ করলে হচ্ছে 7, 3, এটা হচ্ছে 8, x + কত 1। এখন এই প্রথম যে কলামটি রয়েছে সেই কলামের প্রথমটা ছাড়া বাকি ভুক্তিগুলা হচ্ছে 0, তো 0 দ্বারা এর অনুরাশির মান 0 হয়ে যাবে। তাহলে 1 এর জন্য আমাদের সহগুণক এই অনুরাশির মান পাওয়া যাচ্ছে সারি কলাম বাদে যেটুকু থাকবে, অর্থাৎ x + 7, এখানে হচ্ছে 8, 5x + 1। তাহলে x + 1 ইন্টু 1 দিয়ে গুণ করলে এটা যা আছে তাই থাকবে। এখন এই কোণ মুখ্য কর্ণ বরাবর হচ্ছে গুণ, আর হচ্ছে 5 × 8, তাহলে এটা হচ্ছে 40। তো এটার সাথে এটা গুণ করলে x² প্লাস হলো x, 7 এর সাথে গুণ করলে হচ্ছে 7x + 7 মাইনাস হচ্ছে 40, তাহলে x² প্লাস 8x, আর 7 থেকে 40 বাদ দিলে হচ্ছে -33। এখন মাঝখানের যে পার্টটি রয়েছে সেটাকে মিডল টার্ম ব্রেক করতে হবে। তাহলে আমরা জানি 3 11 33, তাহলে হচ্ছে প্লাস হলো 11x মাইনাস হচ্ছে 3x মাইনাস 33 = 0। তাহলে x প্লাস হচ্ছে 1, এখান থেকে আমরা x কমন নিব, তাহলে x প্লাস 11, আর এখান থেকে আমরা -3 কমন নিব, তাহলে x প্লাস 11। তাহলে হচ্ছে x প্লাস হচ্ছে 1 ইন্টু x প্লাস হচ্ছে 11 ইন্টু x মাইনাস হচ্ছে 3 = 0। তাহলে এখান থেকে আমরা পাবো x প্লাস 1 যদি 0 হয় তাহলে x মান পাবো হচ্ছে -1, অথবা x প্লাস 11 এটা যদি 0 হয় তাহলে x এর মান পাবো আমরা -11, এবং x মাইনাস 3 যদি 0 হয় তাহলে x এর মান পাবো আমরা এখানে 3। তাহলে x এর মান 3টি পাওয়া গেছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের -1 -11 আর 3। এই অংশটি মানে এই অঙ্কটি পূর্বের অঙ্কের মতোই।
তো আমরা যদি এই তিনটা কলামকে যোগ করি তাহলে প্রথম কলামের সকল অংশের মান সমান হয়। তাহলে আমরা এটাকে যোগ করলাম, তাহলে 1 প্লাস এক্স মাইনাস 5 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 প্লাস এক্স মাইনাস 3, আর অন্যগুলো এখানে অপরিবর্তিত থাকবে। তাহলে এটা আমাদের কলাম 1-এর পরিবর্তন হচ্ছে কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3। তাহলে এখানে এই 1 কাটা, তাহলে এক্স মাইনাস 3, এখানে এক্স মাইনাস 5-এর সাথে প্লাস 2 যোগ করলে হচ্ছে মাইনাস 3, এখানে 1 কাটা, তাহলে এক্স মাইনাস 3, আর বাকি কলামের মান অপরিবর্তিত থাকবে। এখন আমরা প্রথম যে কলামটি রয়েছে সেখান থেকে এক্স মাইনাস 3 কমন নিব। তাহলে এক্স মাইনাস 3 কমন নিলে 1 1 1, আর অন্যান্য কলামগুলোর সকল ভুক্তিগুলো সমান থাকবে বা একই থাকবে। এখন আমাদের প্রথম কলাম বরাবর যেহেতু ভুক্তি সমান, এজন্য আমরা সারি থেকে সারিকে বিয়োগ করব। তাহলে আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব। 1 থেকে 1 বিয়োগ করলে 0, এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে 1 থেকে বিয়োগ হইতেছে মাইনাস এক্স প্লাস 5, এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে হচ্ছে মাইনাস 2। আমাদের তৃতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলে হচ্ছে 0, এখানে এক্স মাইনাস 5, তার থেকে 1 বিয়োগ, 1 থেকে এটা বিয়োগ 1 মাইনাস এক্স প্লাস হচ্ছে 3, আর তৃতীয় সারির মান, তো তৃতীয় সারির মান এখানে যা আছে তাই থাকবে। এখানে হচ্ছে তাহলে r1 প্রাইম হচ্ছে r1 মাইনাস r2, তারপরে r2 প্রাইম হচ্ছে r2 মাইনাস r3, তো এটা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 6 মাইনাস এক্স, আর এটা হচ্ছে এক্স মাইনাস 6 মাইনাস 2, 1 আর 3 যোগ করলে হচ্ছে প্লাস 4 মাইনাস এক্স, এক্স মাইনাস 3, তাহলে হচ্ছে এক্স মাইনাস 3। এখানে 1 বরাবর অনুরাশি নিলে দাঁড়ায় হচ্ছে সারি কলাম বাদ দিয়ে 6 মাইনাস এক্স, এক্স মাইনাস 6 মাইনাস 2 4 মাইনাস এক্স, তাহলে এক্স মাইনাস 3। তো আমাদের এটাকে যদি আমরা কমন নিতাম তাহলে এখানে এক্স মাইনাস 6 কমন নেওয়া যায়। কমন নিলে আমাদের এটাকে সাজিয়ে লিখলে মাইনাস এক্স প্লাস 6, তো মাইনাস 1 থাকবে, আর এখান থেকে এক্স মাইনাস 3 কমন নিলে 1 থাকে, তাহলে মাইনাস 2 4 মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 6, তো মাইনাস 1 দ্বারা এটাকে গুণ করলে মাইনাস 4 প্লাস এক্স, আর এটা গুণ করলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, দুঃখিত, এটা গুণ করলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 6 এক্স মাইনাস 2। তাহলে এখান থেকে পাবো হচ্ছে এক্স এর মান পাবো 3, এটাকে 0 ধরে, এখানে এটাকে 0 ধরলে এক্স এর মান পাবো 6, আর এটাকে 0 ধরে এক্স এর মান পাবো হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2 3 এবং 6।